আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো একেবারেই সিম্পল একটা রেসিপি। আজ আমি দেখাচ্ছি চিকেন স্টক। তো চিকেন স্টক আমরা সাধারণত মাংস দিয়েই তৈরি করি। তো এই যে মুরগির গলাগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারি। তো আমি আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে কয়েকটি মুরগির গলা নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেক খানিকটা পরিমাণ পানি। এখন আমি এই সসপ্যানটা ভরেই কিন্তু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একেবারে জালটাকে কমিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। আস্তে করে যে গ্যাসের চুলার মাঝখানে যে আগুনটা জ্বলে ওটা জ্বালিয়ে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। অন করে দিয়ে আমি ফিরে আসব প্রায় 2 ঘন্টা পর। তো এখনও 2 ঘন্টা পুরা হয় নাই। এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব, ওই জন্য একটু আগে এসেছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিব। দেখুন এরকম সাদা হয়ে যাবে, কিন্তু সাদা হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে যে রস আছে, মানে যেগুলো যা আছে আর কি, এর ভিতর ভিটামিন যা থাকে সব কিন্তু পানির মধ্যে চলে এসেছে। এখন কিন্তু এই গলাটার আর কোনো স্বাদ নেই। এখন আমরা এই গলাগুলোকে ফেলে দিতে পারি। তো দেখুন বলক উঠে গিয়েছে। 2 থেকে 3 মিনিট এইভাবে বলক উঠানোর পর আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন একটি মগ নিয়েছি, তার মধ্যে এটা মেজারমেন্ট মগ, এর মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ছেঁকবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এটা কিন্তু 1100 গ্রাম হয়েছে। এখন আমি এটাকে দিয়ে স্যুপ তৈরি করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।